ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একবার চলে আসলাম টেডি কিং খ্যাত বনি ভাইয়ের বাসায়। আসলে এই যে কিং খ্যাত কেন বলা হচ্ছে তা একটু পরেই জানতে পারবেন। মানে কি কি ধরনের কবুতর আছে এগুলো আসলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কেন টেডি কিং খ্যাত বলছি। বেশ কিছু কবুতর আছে আপনাদের দেখাবো। আর কবুতরগুলো দেখানোর পরে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগলো। বেশ কিছু কবুতর বিক্রিও হবে, সেগুলো আমরা দেখাবো। আর এইখানে রুম আছে একটা দুটো, দুটো রুমে একেবারে কবুতর দিয়ে ঠাসা। আমরা এক এক করে আপনাদের দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, দেখে মন্তব্য করবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো আসুন শুরু করি। বনি ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনারা কেমন আছেন? কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ ভাই, একটু ব্যস্ততার মধ্যে কিন্তু ঠিকঠাকই আছে। বর্তমানে লফটের অবস্থা কি আছে? আলহামদুলিল্লাহ ভাই, বেশ কিছু, আপনি তো লং টাইম আসলে ওইভাবে ভিডিও মেক করা হয় না, তো তারপরে মিনিমাম 7টা-8টা শিপমেন্ট থেকে অনেক কবুতরই নেওয়া হয়েছে। আমি সবই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। বনি ভাই বেশ কিছু কবুতর ইম্পোর্ট করেছে এই বছরই তো করেছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো আসলে কিভাবে করলো সেগুলো একটু শোনার দরকার আছে। তো বনি ভাই, যে কবুতরগুলো রিসেন্টলি এবছর আপনি ইম্পোর্ট করলেন, কিভাবে আনলেন, কার মাধ্যমে আনলেন? ভাই এবছর বলতে কি, যতগুলো শিপমেন্ট করোনার পর থেকে হয়েছে কম বেশি সব শিপমেন্টেরই কবুতর আমি কালেক্ট করছি। আর গত এই যে প্রায় 4টা শিপমেন্ট, আমার এই যে শ্রদ্ধেয় বড় ভাই আছে রনি ভাই, সকলে মানে খুলনার মধ্যে যারা চিনে ম্যাক্সিমাম আমাদের সবসময় একসঙ্গেই দেখে আর কি। তো আসলে লাস্ট টাইম যে শিপমেন্টগুলো হয়েছে ম্যাক্সিমাম সে যে কবুতরগুলো শিপমেন্ট করাইছে, তো আমরা একসঙ্গেই ওইগুলো নিছি, মানে বেশিরভাগ কবুতরই ওখান থেকে আমি নিয়ে নিছি। আর এখনও সামনে আমাদের যে শিপমেন্ট, কিছুদিন পরেই আবার শিপমেন্ট আছে, এই শিপমেন্টও আমাদের নতুন আর একটা ব্রিড আসতেছে, আরও 1-2টা ব্রিড। তো ইনশাল্লাহ কম বেশি লাস্ট টাইম যে শিপমেন্টগুলো হয়েছে সব শিপমেন্টের সঙ্গে আমরা কম বেশি জড়িত। এবং আমি যে কবুতরগুলো বাইরের থেকে পারচেস করেছিলাম এর যে ভিডিওগুলো আছে ইনশাল্লাহ সেগুলো তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। अस्सलाम वालेकुम बोनी भाई, ये आपके 1 2 3 4 5 6 7, ये 7 पीस आपके इंशाल्लाह बहुत जल्द पाकिस्तान से बांग्लादेश आ जाएंगे। ये 7 पीस हैं आपके। रोनी भाई, ये आपके सारे कबूतर पाकिस्तान से बांग्लादेश जा रहे हैं। ये 10 पीस हैं टोटल। সালামু আলাইকুম রনি ভাই, এই যে আপনার কবুতর 17 পিস। মিনি ক্যাম আব্বা 17, ইংলিশ ক্যাম 17। আচ্ছা 17 পিস কবুতর, এই যে ভাইকে আমি বুঝাই দিলাম। রনি ভাইয়ের এই লফটে যে সুন্দর সুন্দর কবুতরগুলো আছে সব ম্যাক্সিমাম রনি ভাইয়ের হাত ধরে বাইরে থেকে আনা। রনি ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করবো, ভাই মানে কোন কোন দেশ থেকে আনলেন, কোন ওস্তাদের কাছ থেকে আনলেন কবুতরগুলো? ভাই কথা হচ্ছে যে শিপমেন্ট তো সবসময় আমাদের থাকে, মানে শিপমেন্ট হইলেই সেখানে রনি থাকে, বনি থাকে, মানে আমাদের খুলনায় আরও অনেক পরিচিত আছে। ম্যাক্সিমাম যারা শিপমেন্টের সাথে জড়িত আছে, খুব বেশি লোক যে না, অল্প সংখ্যক লোক থাকে। আর শিপমেন্টগুলো দেখা গেলো যে পরিচিত ওস্তাদ, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে পরিচিত, যেমন ওমান থেকে শিপমেন্ট করা আছে ওস্তাদ, তার থেকে নিয়ে আসে। আরও বিভিন্ন ওস্তাদ আছে, তাদের থেকে কবুতর কালেক্ট করার পরে দুবাই থেকে ওস্তাদ আলী সামানের কাছ থেকে 2023-এর দিকে আমার কবুতর নিয়ে আসে। ঠিক আছে, ওনার থেকেও নিয়ে আসে, কেটিএমের কাছ থেকে কবুতর, মানে যাদের পরিচিত, মানে যে যাদের নাম ম্যাক্সিমাম অনলাইনে মানুষজন শোনে ওস্তাদ, তাদের সব ঘর থেকেই অনেক আগেই কবুতর উঠানো আর কি আমাদের। ঠিক আছে, আবার এবারে শিপমেন্টও আমরা পাকিস্তান থেকে ওস্তাদ ইমরান আলম আছে, তারপরে স্টাইল্যান্ড টেডি, ঠিক আছে, ওনার যে কবুতরগুলো আছে সেগুলো নিয়ে আসে। তারপরে বাগলা টেডি ওস্তাদ ফারুক খান, ওনার ঘর থেকে কবুতর উঠানো আছে আর কি। মানে ম্যাক্সিমাম যে নাম করা পরিচিত ওস্তাদগুলো আছে ওনাদের থেকে কবুতর আমাদের নিয়ে আসে আর কি। ঠিক আছে, তা ওনাদের কবুতরই আসতেছে। মানে এই রিসেন্টলি আসবে? হ্যাঁ, রিসেন্টলি দেখতে পারবেন ইনশাল্লাহ, আপডেট পাবেন অবশ্যই। আমরা শিপমেন্ট করলে তো মোটামুটি কবুতর জগতে যারা আছে সবাই জানতে পারে। হ্যাঁ, সবাই জানতে পারে। হ্যাঁ, জানতে পারে। বনি ভাই যে কবুতরগুলো এই লফটে এনেছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো আপনাদের। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা জুড়ে থাকেন, ভিডিওটা একটু লম্বা হবে। বনি ভাই, আমরা কি শুরু করি এবার নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিডিও শুরু করি। আর কথা হচ্ছে কি যে ভাই, তারপরেও সব সংখ্যক কবুতর তো দেখানো সম্ভব না, অনেক কবুতর, অনেক কবুতর আছে। আমরা অল্প কিছু সংখ্যক কবুতর দেখাচ্ছি, এবং যদি আরও আলাদাভাবে কারো লাগে আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের আলাদাভাবে ভিডিও করে দিতে পারবো। আর অসংখ্য কবুতর আছে সেলের, যেহেতু আমি বাসা শিফট করব, আমি অল্প দেখা গেল 40 থেকে 50 জোড়া কবুতর হয়তো বা রেখে বাদবাকি কবুতরগুলো আমি সেল করে দিব, যেহেতু নতুন বাসায় শিফট করব। তো যদি আপনাদের লাগে ইনশাল্লাহ ভিডিওর বাইরে গিয়েও অনেক কবুতর দেওয়া যাবে আপনাদেরকে। শুরু করি ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। জাস্ট এক নজরে আমার লফটার বর্তমান যে অবস্থা, আমরা প্রথমে এক নজর একটু লফটে কি কি ধরনের কবুতর আছে আমরা একটু হচ্ছে ব্রিডিং সেটআপ।
ঠিক আছে, এখানে কামাগার কিছু কবুতর আছে, কিছু খুলনার লোকাল জাতের কবুতর আছে, এই যে কিছু আলিওয়ালা 35 আছে। এই সাইডেও কিছু অনেক আছে। হ্যাঁ, এই সাইডেও ভাই এই যে কিছু টেডি আছে, ডাবওয়ালা আছে, এছাড়া গলায় লাল ঠাল দিয়ে এই সাইডে বেশ কিছু কবুতর আছে, এই যে চীনা সেবলে আছে, এখানে গোল্ডেন আছে। আর এই এই পাশে রুমে তো হচ্ছে- কবুতর দিয়ে ঠাসা। জি ভাই, এটা হচ্ছে মেন ব্রিডার রুম। এখানে হচ্ছে কিছু ফিমেল হচ্ছে রেস্টে রাখা, যেটা আমার সবসময় করা হয়, ফিমেলটা একটু এক্সট্রা রাখি। এখানেও ফিমেল, এখানেও কিছু নিউ অ্যাডাল্ট কবুতর এবং বাচ্চা, এখানেও ফিমেল, সব মল্টারিংয়ে আছে কবুতর দেখতেই পাচ্ছেন। আর এখানে যেগুলো আছে এটা হচ্ছে মেনলি টেডি 128-এর যে কবুতরগুলো বেশিরভাগই এখানে তাই আছে, যেটাও ডিরেক্ট ইম্পোর্ট করা কবুতর। এটা ইম্পোর্ট করা না? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে ছেড়ে ক্লোজলি আপনাদের দেখালে বুঝতে পারবেন। এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো সব, আমরা হ্যাঁ। আপনাদের জাস্ট এক নজর দেখাই দিচ্ছি কি এটা ধরনের কবুতর। এটা হচ্ছে আমার যে ডিরেক্ট ইম্পোর্টেড যে রয়্যাল টেডিগুলো, দেখুন যে ওদের বাচ্চা ওরা নিজেরাই করতেছে। আমি একটু ক্লোজলি দেখানোর ট্রাই করি। প্রত্যেকটা কবুতরই ভাই দেখেন ডিম না হয় বাচ্চা নিয়ে বসা। প্রচুর রয়্যাল আছে, মানে কয়েক সেট রয়্যাল আছে। হ্যাঁ, বেশ কয়েক সেট রয়্যাল 12 পেয়ার মতো রয়্যাল ভাই এই মুহূর্তে আছে। লাস্ট টাইম শিপমেন্টে প্রায় 12 পেয়ার মতো রয়্যাল টেডি নেওয়া হয়েছে। আর বর্তমানে এই যে হট কেক আলিওয়ালা, আলিওয়ালা 35, মানে কোয়ালিটিফুল আলিওয়ালা কিন্তু এখন পাওয়া যায় না বললেই চলে। ভাইয়ের কাছে বেশ কয়েক পেয়ার আছে। যারা আলিওয়ালা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে সবগুলোই কিন্তু রানিং। দেখেন প্রত্যেকটার কাছে ডিম না হয় বাচ্চা আছে, এদের কাছে বাচ্চা, এদের কাছে ডিম, ওদের কাছে বাচ্চা, ওইখানেও বাচ্চা, এইখানে বাচ্চা কালকে ফুটছে ভাই, বাচ্চা কালকেই ফুটছে। এটা আলিওয়ালা 35 আমার নিজের কাছেও অনেকটা ভালো লাগে। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই যে ডিম দিছে আলিওয়ালা, এই অল্প কিছুদিনের ভিতর হ্যাঁ, ফোটার বাচ্চা সময় করবে। হয়ে গেছে অলমোস্ট। তো এই মোটামুটি প্রচুর কবুতর আছে এখানে এই যে এটা একটু দেখেন, এটা হচ্ছে এই যে ডিরেক্ট ইম্পোর্ট করে আনা যে রয়্যাল, একেবারে ডিপ জালদার ইমরান আলমের। এটাও এই যে এগুলো আমরা সবই- দেখাবো সব হ্যাঁ, হ্যাঁ, আপনাদের আমি ছেড়ে ছেড়ে দেখাবো। দেখাবো। আর যেগুলো বিক্রি হবে সেগুলো আমরা বলে দেবো কত কি দাম। আপাতত এক নজর একটু দেখাই দিলাম যে কি কোয়ালিটির কবুতর এই লটে আছে। ম্যাক্সিমাম কবুতর দেখেন ভাই ওদের বাচ্চা ওরাই করতেছে, ঠিক আছে, এবং আমি খুবই রেস্ট দিয়ে দিয়ে বাচ্চা করাই। এই যে এখানে এই যে একটা কেটিএম আছে দেখেন, এদের বাচ্চা ওরাই করতেছে। যেহেতু কারেন্ট নাই তো আসলে ওইভাবে বোঝাও যাচ্ছে না, রুমের মধ্যে একটু অন্ধকার। আমি বাইরে ছেড়ে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব প্রচুর প্রত্যেকটা খেলা আমি দেখাচ্ছি হিউজ আপনাদেরকে। আকারে কোয়ান্টিটি কবুতর আছে। যারা যারা কোয়ালিটিফুল কবুতর নিতে চান আমরা দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। সুন্দর সুন্দর কবুতর দেখাবো আজকে। এটা হচ্ছে আমার বাসার একটা 150-এর মেল, ডিরেক্ট ইম্পোর্টেড। জাস্ট একটু কবুতরটার কোয়ালিটিটা দেখুন, আমি ফিমেলটাও দেখাচ্ছি এর সাথে, যে ফিমেলটা পেয়ার করা। জাস্ট কবুতরের স্ট্যান্ডিংটা একটু দেখুন ভাই। এটা হচ্ছে ফিমেল, ফিমেলটা উস্তাদ আলী শাবানের, ডিরেক্ট ইম্পোর্টেড। আর এই কবুতরটা 2023 সালে নেওয়া ছিল। আরও বেশ কিছু কবুতর আলী শাবানের নেওয়া ছিল, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে। এবং আরও যে বাইরের থেকে নেওয়ার সময়ের যে ভিডিও ডকুমেন্টসগুলো আমি সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট আপনার তার পূর্বে একটু আমার কবুতরের কালারটার একটু কোয়ালিটিটা দেখুন, যে আসলে আমার কবুতর মানে কোন টাইপের কবুতরগুলো পার্সোনালি আমার ভালো লাগে। আমার মনে হয় যে এই কবুতরগুলো আসলে ওইভাবে অ্যাভেলেবেল মানে বাংলাদেশের মধ্যে ওইভাবে দেখাতে পারবে না, কারণ আপনার জাস্ট একটু কবুতরের কোয়ালিটিগুলো দেখুন। আমি যে কবুতর কোয়ালিটিগুলো আসলে কালেক্ট করেছি এগুলো একটু রেয়ার, মানে যেগুলো পাকিস্তান থেকে কালেক্ট করেছি বা দুবাই থেকে, ওমান থেকে, সবগুলোই আমি চেষ্টা করেছি যে কোয়ালিটিটা আমাদের বাংলাদেশে নেই ওই কোয়ালিটিটা ইম্পোর্ট করার জন্য। যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেটা আমি শিপমেন্ট করে কি করব, বা সেই কবুতর আমি নিয়ে কি করব। জাস্ট আপনারা আমার এই কবুতরের স্ট্যান্ডিংটা, কালারটা, নাকের উপরের ফুলটা, চোখগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে দুইটা কবুতরই মাশাআল্লাহ কতটা অসাধারণ এবং ঘাড় কতটা ব্যান্ড করে। জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। অনেকের দেখবেন যে ঘাড় ব্যান্ড আছে কিন্তু কবুতরের মধ্যে কালার নাই, ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে একটা বড় ব্যাপার। এই জোড়া কি বিক্রি করবেন নাকি? না না ভাই, এটা আসলে বিক্রি করব না, কারণ এটা আমার অনেক শখের এবং অনেক এফোর্ট দিয়ে আসলে কালেক্ট করা। এর বাচ্চা কাছে যদি কেউ চায় হ্যাঁ, সেক্ষেত্রে- বাচ্চা দিতে পারবো ভাইয়া, কোনো সমস্যা নাই। জাস্ট আপনারা একটু দেখুন, এর বাচ্চা দিতে পারবো এটা ইনশাআল্লাহ। আসলে কি কবুতর, মানে কোবরা টোবরা নাকি? আসলে ভাই কোবরা নামটা হচ্ছে বলে হচ্ছে দাঁড়ানোর উপরে, যে ঘাটটা ব্যান্ড করে দাঁড়ায় বা সাপের মতো ফেনা তোলে এরকম, আসলে এই কারণে কোবরা বলে। কিন্তু কোবরা নামক আসলে কোনো কবুতর আমার জানা মতে জাস্ট নেই। মানুষ শখ করে নামগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শখ করে নামগুলো দেয়া। এটা মূলত হচ্ছে 128 ব্লাড লাইনের, সাকির ব্লাড লাইনের কবুতর। এটা 23 সালে আনা ছিল না?
হ্যাঁ হ্যাঁ, এই এখনো কবুতর 23 মোটামুটি সালে। ভালোই সুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ সুস্থ আছে এবং ডিম বাচ্চা এবার অনেক মাদি ভালো দাঁড়ালো। করতেছে। এটা মাদি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফিমেল ভাই, ফিমেলটা ওস্তাদ আলী সাবানের। তো এই বাচ্চা কাচ্চা যদি ভিউয়ার্স আপনাদের হ্যাঁ লাগে, ইনশাআল্লাহ যদি বাচ্চা কাচ্চা সেক্ষেত্রে লাগে তো দিতে পারবো। অনেক সুন্দর কবুতর। ভিউয়ার্স এই কারণেই আমি বলছিলাম যে টেডি কিং খ্যাত, মানে শুধু বলিনি, মানে এখন এরপর যে কবুতরগুলো দেখাবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি, কিন্তু পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। এটা ভাই একটা 128 এর পেয়ার, আপনারা দেখুন কবুতর কিন্তু মল্টারিং এ আছে, ঠিক আছে। তো তারপরেও জাস্ট কবুতরের কোয়ালিটি, কালারগুলো দেখুন। আর আমার সব থেকে যেটা ভালো লাগে ভাই, কবুতরের নাকের উপরে যে সাদা যে অংশটা, এটা যত বেশি থাকবে আমার কাছে যেন তত বেশি ভালো লাগে আর কি। তো আপনারা জাস্ট কবুতরের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমার কবুতরগুলো আসলে। আমি এই জোড়া কি বিক্রি হবে? এই জোড়া ভাই মানে আলোচনা সাপেক্ষে দেখা গেল যে মানে অনেক বিগ প্রাইস পড়বে, মানে অনেক বেশি প্রাইস পড়বে, কারণ এগুলো ডিরেক্ট ব্লাড লাইনের কবুতর, তো এই কারণে একটু প্রাইসটা বেশি ভিউয়ার্স পড়বে। এদের চোখটা দেখেন, আপনারা অনেকে বলেন যে চোখটা দেখান, এই জুম করে চোখ দেখাই দিলাম, একদম ফ্রেশ চোখ। এগুলো একটু হাই রেঞ্জের কবুতর, যদি নিতে হয় বনিবার সাথে আলোচনা করে নেবেন ফোন করে। ফোন নাম্বার তো আমরা স্ক্রিনে দিয়ে দিছি। জি জি ভাইয়া, শুনবো এইটাও ডিরেক্ট ইম্পোর্টেড 128। এই কবুতরটা আমাদের ওমানের যে সাইমন ভাই আছে ওনার হাত ধরে বাংলাদেশে আসা, এবং রনি ভাই এবং সাইমন ভাইয়ের মাধ্যমে হচ্ছে আমার নেয়া ওস্তাদ আলী সাবানের কবুতর। এটাও আমি জাস্ট এটার ফিমেলটা দেখালাম, মেলটাও আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট একটু কোয়ালিটিটা দেখুন, এটাও ডিরেক্ট ইম্পোর্টেড 128। মেলটা হচ্ছে 150 মানে ওস্তাদ তাহার ঘরের, আর ফিমেলটা আলী সাবানের। জাস্ট আপনারা এদের স্ট্যান্ডিং কালারটা দেখুন। মানে আমি পূর্বে যেটা বললাম যে আমার কালেকশনগুলো একটু ডিফারেন্ট, সেটা আশা করি আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওর মধ্যে কবুতরের মধ্যে যেগুলো সেলের ইনশাল্লাহ বলা থাকবে, তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করি কোন কবুতরগুলো সেলের আর কোনগুলোর বাচ্চা নিতে পারবেন, এটা আপনারা খুব ইজিলি ফাইন্ড আউট করতে এই যে পারবেন। আমরা যে আপনারা যে কবুতরগুলো দেখাচ্ছি মেইন পেয়ার, এর বাচ্চা কাচ্চা কি অ্যাভেলেবেল আছে? বাচ্চা কাচ্চাও দেওয়া যাবে, আর কিছু পেয়ার ভাই ডিরেক্টলি ওদেরকেও দেওয়া যাবে, যেরকম এটাও ডিরেক্টলি একটা পেয়ার। তো যদি চায় কেউ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ এটাও দিতে পারবো, যেহেতু ইম্পোর্টেড পেয়ার এটার প্রাইস অবশ্যই বেশি পড়বে, এবং এটার ইম্পোর্টের সময়ের যে ভিডিও এভিডেন্স সবকিছুই আপনারা পাবেন ইনশাল্লাহ। এটাও বিক্রি হবে ভিউয়ার্স। এটা সরাসরি ইম্পোর্ট করে আনা। এই আমার চোখগুলো একটু দেখাই দিই, এই দেখেন চোখ, আশা করি সুন্দর দেখতে পাচ্ছেন। কবুতরগুলো মল্টারিং এ আছে, এবং এইটার আরো বয়স সুন্দর। কেমন? এইটা ভাই সম্ভবত আপনার 24 বা 25-এর কবুতর সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, পায়ে ট্যাগ আছে ভাই, বুঝছেন, ফিক্সড ট্যাগই আছে ভাই। এটা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্টেড 150 মানে 128-এরই একটা হচ্ছে ফিমেল। 150 হচ্ছে উস্তাদের আইডির নাম, এই যে কবুতরটা 128-এর কানের থেকে একটা যে দুল নামে এসে দেখেন কত সুন্দর হ্যাঁ, ভিউয়ার্স। আরেকটা শাড়ি নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল, মানে হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল, হচ্ছে এটার মেল। এই মেলটাও ডিরেক্ট ইম্পোর্টেড। এটা ইম্পোর্ট করা? হ্যাঁ হ্যাঁ, এই মেলটাও ডিরেক্ট ইম্পোর্টেড। এটা হচ্ছে শিশির ভাইয়ের মাধ্যমে যে কবুতরগুলো আসছিল ওইখান থেকে রনি ভাইয়ের মাধ্যমে নিয়ে আমার এই কবুতরটা। জাস্ট আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। আর এইখানের এই মেলটা সেলের না, যদি ফিমেলটা কারো লাগে, ডিম বাচ্চা ওকে আছে, আপনারা ফিমেলটা নিতে পারবেন ইনশাল্লাহ। মেইল দেবেন না? না না না, মেলটার জন্য অন্য আরেকটা ফিমেল আছে, বা আমি আরেকটা ফিমেল আনাচ্ছি আর কি। তো জাস্ট আপনারা দেখুন কবুতরের কোয়ালিটিগুলো কেমন, পুরো একেবারে হিটে আছে, রেস্টে রাখা আর কি। তো এই ফিমেলটাও দেয়া যাবে। মেল দেবেন না তাই তো? না না, মেলটা সেল আর করব। দামটা আসলে বলা যাচ্ছে না ভিডিওতে, আপনারা যারা নেবেন যদি কারো ভালো লাগে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে নিতে পারেন বা নাম্বারে কল করে নিতে পারেন, কিন্তু আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আসলে প্রাইস বলতে হবে। যদি এতটাই আসলে হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় ভিডিও স্কিপ করাটাই ভালো। আবার এটা প্রচুর হিটে আছে, মানে রেস্টে রাখা তো কিছুদিন ধরে। এটা হচ্ছে সুমন ভাই একটা ফিমেল, জাস্ট একটু দেখুন। এটাও শিশির ভাইয়ের মাধ্যমেই আমার নেয়া, রনি ভাই এনে দিছিল শিশির ভাইয়ের থেকে। এটাও ডিরেক্ট ইম্পোর্টেড 128-এর একটা ফিমেল। আর এই মেলটা দেখুন, সব থেকে আমার একটা পছন্দের কবুতর, যেটা রনি ভাইয়ের মাধ্যমে আসলে আমি পাইছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। জাস্ট একটু কবুতরের কোয়ালিটিগুলো দেখুন, আর এর চোখটা এই প্রচুর ছটফটে ভাই। এর আসলে ভিডিও ক্লিপ নেওয়া খুবই কষ্টকর, কারণ দেখুন যে কি করে, শুধু জাস্ট একটু স্ট্যান্ডিংটা, কালার কোয়ালিটিটা একটু দেখুন। আমি প্রথমে ভিউয়ার যে কথাটি বলেছি যে আমার যে কবুতরগুলো ভালো লাগে অ্যাকচুয়ালি, তাদের মধ্যে এরা অন্যতম। জাস্ট একটু এদের কালার, তারপরে চোখ, ঠোঁটগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। আর মাশাল্লাহ এদের বাচ্চা কাচ্চা কিছু লোককে দিছি, মাশাল্লাহ আকাশে দিছে, তো প্রত্যেকেই সন্তুষ্ট।
এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর অনেকেই নিয়ে আসলে প্রাইস রেঞ্জের কারণে কবুতর আকাশে দেয় না, তো তারা আসলে ওইটা কি বলবো আর বাদ দিই। জাস্ট আপনার একটু কবুতরের কোয়ালিটিগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কবুতরগুলো অ্যাকচুয়ালি কেমন। এই জোড়া তো বিক্রি হবে না? না না ভাই, প্রশ্নই এটা ওঠে না। বিক্রি করবো না। বাচ্চা কাচ্চা বেবি যদি লাগে হ্যাঁ, এদের বাচ্চা দিতে পারবো মাশাল্লাহ। মানে আমাদের খুলনার মধ্যে অনেকের কাছে এদের বাচ্চা আছে, তো মানে এদের বাচ্চা কম বেশি সিরিয়াল থাকে আর কি, কারণ এদের বাচ্চা এত সুন্দর আসে আসলে। জাস্ট একটু মেলটার একটু চোখটা একটু জাস্ট একটু ভিউয়ার্সদের শক করান, জাস্ট একটু দেখুন, এর মানে চোখটাই অসাধারণ সেটা আছে। এবং কবুতরটা যখন নেওয়া ছিল সকল ধরনের ভিডিও এভিডেন্সও আছে। এটা হচ্ছে আবু খলিলের কবুতর। বনি ভাই এইটা এই পেয়ার কি? এটা 128 একটা পেয়ার ভাই, মল্টারিং চলতেছে আর ডিম নিয়েও বসা, বুঝছেন। জাস্ট আমার এটাও একটা শখের কবুতর, তাই আমি দেখালাম যে এদের বাচ্চা কাচ্চাও যথেষ্ট ভালো আসে। আর যদি কোনো ভিউয়ার্স আসলে চায় তো এটা আমি আমার চ্যানেলে আসলে ভিডিও পাবে মল্টারিং কমপ্লিট হয়ে গেলে। ডে বাই ডে আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা কবুতরেরই আলাদা আলাদা করে ভিডিও দেওয়ার জন্য। জাস্ট আমি একটু দেখানোর ট্রাই করে, ভয় পাচ্ছে প্রচুর, ডিমে বসা ছিল তো। এইটা কি বিক্রি হবে? না না ভাই, এইটাও সেলেন না। বাচ্চা কাচ্চা লাগলে দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা লাগলে দেওয়া যাবে। শোনো, এই হচ্ছে আমার ডাবল ট্যাগের মেন নরটা, যেটা আসলে অনেকেই বলে মারা গেছে বা মৃত। তো আসলে এই যে ডবল ট্যাগ, এই যে হ্যাঁ হ্যাঁ, এই ডবল ট্যাগের কারণে কি সবাই ডবল ট্যাগ বলে? মানে ভাই এইটার যখন শিপমেন্ট হয়েছিল তখন হচ্ছে পায়ে 2টা ট্যাগ ছিল, তো ওইভাবেই হচ্ছে আসলে আমাদের সদ্য এক বড় ভাই, তার আসলে নামকরণটা করা ছিল ডাবল ট্যাগ। মানে উনি জাস্ট মার্কিং এর জন্য বলেছিল যে মানে বোঝার জন্য আর কি, যে ওইটার পায়ে 2টা ট্যাগ, তো এটা ডাবল ট্যাগ বলেছিল, ওইভাবেই আসলে নামকরণ করা। তো আসলে এইটার কথা অনেকেই বলে যে মারা গেছে, তো জাস্ট আমি এই কারণেই দেখানো। জাস্ট আপনারা একটু দেখুন যে কবুতরটার স্ট্যান্ডিং কালার কোয়ালিটি কেমন। আর এই সেটআপের মানে এইভাবে জোড়া অবস্থারই এক পেয়ার বাচ্চা আছে যেটা নিউ অ্যাডাল্ট, ওইটা সেলের, আমি ইনশাল্লাহ ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই কবুতরের আরও আপনারা মানে এখানে তো ভয় পাচ্ছে প্রচুর, আমি ভালোভাবে ভিডিও করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর কবুতর মল্টারিংয়েও আছে, জাস্ট দেখুন তাহলে আপনারা বুঝতে এর পারবেন। বেবি দেখাবেন এখন না? হ্যাঁ হ্যাঁ, এদেরই নিউ অ্যাডাল্ট এক জোড়া বাচ্চা এই সেটআপের আমি দেখাচ্ছি। এখন প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু কিভাবে ঘাড় ব্যান্ড করে দাঁড়ায় জাস্ট একটু দেখুন। এর আগে যে জোড়া দেখালাম এগুলো সম্ভবত ওই পেয়ারের বেবি না? হ্যাঁ হ্যাঁ, ওই পেয়ারটারই adult বাচ্চা। হয়ে গেছে। জাস্ট একটু দেখুন স্ট্যান্ডিংটা, অ্যাডাল্ট একেবারেই 9 পড়ে আছে কবুতর পেয়ারটা। জাস্ট একটু এদের স্ট্যান্ডিংটা দেখুন। তো আসলে যদি কোনো ভাইয়ের এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটাও দেওয়া যাবে, ডিরেক্ট ডাবল ট্যাগের নিউ অ্যাডাল্ট। আশা করি ডিম বাচ্চাও যথেষ্ট ভালো পাবেন, যেহেতু নিউ অ্যাডাল্ট কবুতর। এখনও কালারের মধ্যে যে স্মুথনেসটা এটা আসেনি, কারণ একটা কবুতরের প্রপার কালার কোয়ালিটি আসতে প্রায় 2 দশক সময় লেগে যায়। জাস্ট আপনারা একটু এদের স্ট্যান্ডিংটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা অসাধারণ এই পেয়ারটা। এটা কত টাকায় বিক্রি করবেন নাকি ফোন করে এইটা জেনে ভাই আসলে কল করে, যদি কেউ আগ্রহী থাকে সে কল করে জেনে নিলে সব থেকে ভালো হবে, কারণ এগুলো একটু এক্সপেন্সিভ হবে, এটা অবশ্যই শিওর থাকতে হবে, যেহেতু ডিফারেন্ট কবুতর। জাস্ট দেখতেই পাচ্ছেন যে 2টা কবুতরের স্ট্যান্ডিং কালার মাশাআল্লাহ অসাধারণ। শুনবো এইটাও 128 ডিরেক্ট ইম্পোর্টেড, মেলটা 150 বাচ্চা আছে এদের কাছে, ঠিক আছে। জাস্ট আমি দেখাই, মেলটা 150। আর এটা বিক্রি হবে নাকি? না না না, এটাও বিক্রি হবে না, এদের বাচ্চা দেওয়া যাবে। আর এই যে অনেকে এই যে বলে 3 আঙ্গুলের পরে দাঁড়ায়, হ্যাঁ, তো এরাও প্রচুর ভালো স্ট্যান্ডিং, জাস্ট একটু দেখুন আপনি। কিন্তু ভয় পাচ্ছে প্রচুর, ঠিক আছে, যেহেতু এখানে কবুতর লং টাইম ধরে বের করা হয় না। ফিমেলটা হচ্ছে উস্তাদ সুলাইমানের ব্লাড লাইনের। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখুন কবুতরের কোয়ালিটিটা কেমন, তাহলেই আশা করি বুঝতে পারবেন। এদের স্ট্যান্ডিং অনেক ভালো ভাই, অনেক। জাস্ট এখন ভয় পাচ্ছে প্রচুর, দেখতেই পাচ্ছেন। এর বেবি যদি লাগে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এদের Baby বাচ্চা আছে? কাচ্চা দেওয়া যাবে। আছে, অ্যাভেলেবেল আছে? হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চা আছে। তাহলে কি এরপর আমরা বেবি দেখাই এর? বাচ্চা ভাই দেখাতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, তো আমি ইনশাল্লাহ যদি কারো লাগে আমি আলাদাভাবে আপনাকে মানে হোয়াটসঅ্যাপে ভিডিও করে তাকে দিয়ে দিব, সমস্যা নেই। এইটাও 128-এর একটা পেয়ার কবুতর। জাস্ট একটু এদের স্ট্যান্ডিং কালারটা দেখুন। এদের কাছেও বাচ্চা আছে, বাচ্চা নিয়ে বসা আছে, তো যদি কারো লাগে এদের বাচ্চা চাইলে বাচ্চা নিতে পারবে, বা যদি রানিং এই অসাধারণ এই পেয়ারটি চায় কেউ তো ইনশাল্লাহ এই পেয়ারটাও দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে। কিন্তু যেহেতু ব্রিডার পেয়ার অবশ্যই প্রাইস রেঞ্জটা একটু বেশি পড়বে। জাস্ট কবুতরের স্ট্যান্ডিং নাকের টিপটা একটু দেখুন। আর ভয় পাচ্ছে, আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করি একটু, মানে এদের স্ট্যান্ডিং অনেক ভালো 2টা কবুতরেরই। জাস্ট একটু দেখুন, মেলটা তো মনে হচ্ছে একেবারে উল্টে পড়ে যাচ্ছে। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটাও নিতে পারবে আর কি। এটা দেওয়া যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে। ভাই এটা
কি দেখাচ্ছেন? এটা হচ্ছে একটা কেটিএম রানিং পেয়ার, যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবে, অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। প্রচুর চেতা, মানে যে চেতা কাশেম বলে না সেরকম, জাস্ট দেখেন ও ডাকতেই থাকে সারাদিন। আমি তাও একটু দেখানোর ট্রাই করি, তা নাহলে স্ট্যান্ডিংটা বোঝা যাচ্ছে না। জাস্ট আপনি দেখুন দুইটা কবুতরের স্ট্যান্ডিং কালার অসাধারণ, এবং আরও এজ হলে আরও সুন্দর হবে কালারগুলো। জাস্ট আপনারা দেখুন। তো যদি কেটিএম পেয়ার না? হ্যাঁ হ্যাঁ, কেটিএমের একটা পেয়ার, এছাড়াও আরও অসংখ্য কেটিএম আছে যেটা ভিডিওর শুরুতে তো আপনারা দেখলেন। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা দেওয়া যাবে ইনশাল্লাহ। একটু দাম কম পড়বে। হ্যাঁ, মোটামুটি কম দামের মধ্যে দেওয়া যাবে আর কি। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্টেড যে কবুতর ছিল ইউএই থেকে নিলয় ভাইয়ের মাধ্যমে, উস্তাদ আলী আল আমিরির কবুতর। ধরুন এই পেয়ারটি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন, ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর ইউএই থেকে, ওদেরই বাচ্চা ডিরেক্ট নিউ অ্যাডাল্ট। জাস্ট দেখুন, যদি ভালো লাগে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন দামটা ইনশাল্লাহ। একটু কম হবে নাকি? এটা দামটা কম বলতে মিডিয়াম রেঞ্জের মধ্যে হবে আর কি, অ্যাডাল্ট কবুতর হিসাবে। তাও বাচ্চা আমরা সাধারণত যেভাবে সেল করি ওই রকম একটা রেঞ্জ পড়বে, কিন্তু খুব একটা কম ভাবাটাও আসলে ভুল হবে। হচ্ছে নিউ অ্যাডাল্ট এক পেয়ার কবুতর, ওদেরই বাচ্চা। জাস্ট আপনি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি টোটালি সেম, জাস্ট কালারটা তো এখনও যেহেতু নিউ অ্যাডাল্ট আসতে একটু সময় লাগবে। দেখুন যে মেলটা একেবারে মনে হয় উল্টে পড়ে যাচ্ছে, জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। আমি আর একটু ক্লোজলি দেখানোর ট্রাই করি আপনাদেরকে। এইটা যেহেতু ওদের বেবি অ্যাডাল্ট তো, হ্যাঁ হ্যাঁ এটাও তো নিশ্চয়ই বিক্রি হবে। হ্যাঁ, এটাও দেওয়া যাবে ইনশাল্লাহ। এটা কেমন রেঞ্জ পড়বে? এইটা ভাই মোটামুটি আলোচনা সাপেক্ষে, কিন্তু এই কবুতরগুলো মোটামুটি সবগুলো হচ্ছে 15-20 এরকম পড়বে আর কি, এর উপরে যাবে। এই হচ্ছে ব্যাপার। আপনার জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন। এটা পূর্বে যে পেয়ারটা দেখছেন ওদেরই বাচ্চা ডিরেক্ট, এরও বডিতে কালার চলে আসবে, কিন্তু যেহেতু কবুতর মাত্র 10 পড়ে এই কারণে এখনও ওইভাবে কালার কমপ্লিট হয়নি। ইম্পোর্টেড ফিমেল, জাস্ট একটু দেখুন, যদি কারো লাগে ইনশাল্লাহ এই ফিমেলটাও দেওয়া যাবে। এটার মেলটাও আছে, আমি দেখাচ্ছি। এই ডান সাইডের তো মেল। হ্যাঁ হ্যাঁ, এটাও 150 মেল ডিরেক্ট ইম্পোর্টেড, কিন্তু এটা এক ভাইয়ের সাথে আসলে ফাইনাল হয়ে গেছে, সেই মেলটা নিবে। আর যদি ফিমেলটা কারো লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে। অসাধারণ এই কানটাওয়ালা ফিমেলটা, এটাও ডিরেক্ট ইম্পোর্টেড। তো যদি কারো লাগে ইনশাল্লাহ এই ফিমেলটা দেওয়া যাবে। আর মেলটাও সেল হয়ে গেছে অলরেডি, হয়তো বা 1-2 দিনের মধ্যে আর কি পাঠায় দিব। দেশের ভিতর হয়েছে না বাইরে? না না না, পাশের দেশে আর কি, দাদাদের দেশে বলতে পারেন। দেশের নামটা আসলে বললাম না, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, দাদাদের দেশ, ওইখানের মুন্না ভাই, রোহান ভাই, এনাদের কাছে আসলে যাবে কবুতরটা। রোহান ভাইয়ের কাছে আসলে আমার অনেক কবুতর গেছে, এবং এরাও আসলে রোহান ভাই, মুন্না ভাইদের কাছেই যাবে। আপনারা জাস্ট একটু দেখুন, এটা ডিরেক্ট ইম্পোর্টেড, ঠিক আছে? একটা সিঙ্গেল যাবে না? জাস্ট মেলটা যাবে, আরো অন্য কবুতর যাবে, কিন্তু এটা হচ্ছে ইম্পোর্টেড একটা মেল। আর এই ফিমেলটাও দেওয়া যাবে যদি কারো লাগে। ভাই এটা তো সেলের জন্য হ্যাঁ, এটাও ডিরেক্ট 128-এর একেবারে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার কবুতর। জাস্ট একটু দেখুন যে কতটা অসাধারণ। তো আসলে এই টাইপের চমৎকার চমৎকার কিছু কবুতর আছে, আসলে এটা তো প্রত্যেকটা পেয়ার ধরে ধরে এইভাবে আপনাকে দেখানো ভাই সম্ভব না, কারণ যেহেতু আপনিও ব্যস্ত অনেক। তো যদি কারো লাগে ইনশাল্লাহ আপনারা এইখান থেকে দেখতে পারেন, কিছু কবুতর দেখাচ্ছে, এবং আপনারা আমার হোয়াটসঅ্যাপ করেও আপনারা আসলে দেখে নিতে পারেন। তো দেখুন, জাস্ট এই পেয়ারগুলো আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। এই পেয়ারটাও যথেষ্ট ভালো স্ট্যান্ডিং এবং কালারের কবুতর, জাস্ট দেখুন। দামটা আলোচনা করে? হ্যাঁ হ্যাঁ, প্রাইসটা আলোচনা সাপেক্ষে। ভাই এটা কি? ভাই এটাও 128-এর ডিরেক্ট একটা মেল। জাস্ট একটু দেখুন এদের কোয়ালিটিটা, আমি ফিমেলটাও দেখাচ্ছি। ভাই ভাই বুঝছেন, যেহেতু বাইরে এখানে ছাড়ার ওইভাবে নাই। এই জোড়া কি বিক্রি হবে? হ্যাঁ, এটাও চাইলে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে যদি কারো ভালো লাগে। জাস্ট একটু আপনারা আমার কবুতরগুলো যে আমি ডিফারেন্ট বলছি বা বলি, বা যারা সাধারণত আমার থেকে নিচে তারা বলে, এটার কারণটা কি আশা করি একটু কবুতরগুলো যদি একটু ক্লোজলি দেখেন বা একটু চিন্তা করেন তাহলেই আসলে বুঝতে পারবেন যে কবুতরগুলোর মধ্যে কি ডিফারেন্ট আছে। কিন্তু ডিফারেন্ট অবশ্যই আছে, এতটুকু আপনারা ইনশিওর থাকতে পারেন। এগুলো বিক্রি হবে ভিউয়ার্স, যদি লাগে স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, এটা কি সালমান ভাই? মেল ফিমেল দুইটা একটু দেখুন। 128-এর এই যে কান্টাওয়ালা যে কবুতরগুলো দেখছেন আমার কাছে ফার্স্টে ভিডিওতে, ওদেরই হচ্ছে বাচ্চা এরা। ও ভয় পাচ্ছে প্রচুর ভাই, আমি একটু ভাই এদের স্ট্যান্ডিংটা দেখুন। ফিমেলটা প্রচুর ভয় পাচ্ছে। তো যদি এই পেয়ারটা কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। সবগুলোই আপনারা ফার্স্টে যে কবুতরগুলো দেখছেন ওই ব্লাড লাইনের কবুতর, কারণ আমার কাছে 128-এর বাইরের থেকে ডিরেক্ট ইম্পোর্ট করাই কবুতর বেশি। ইনশাল্লাহ আপনারা
আস্তে আস্তে আরও দেখতে পারবেন। আর ভিডিওর মধ্যে আমার যে বাইরের থেকে নেওয়া ছিল তার কিছু ডকুমেন্টসও ইনশাল্লাহ আপনারা পাবেন। এটা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্টেড একটা কেটিএম পেয়ার, জাস্ট একটু এদের কালার কোয়ালিটিটা দেখুন। আসলে কেটিএম এর এই যে ডিফারেন্ট ভ্যারিয়েন্টটা এটা আসলে অ্যাভেলেবেল নাই, আমার যেগুলো বাইরের থেকে নেওয়া ছিল ওদেরই ডিরেক্ট কবুতরের বাচ্চা। জাস্ট আপনারা একটু দেখুন, প্রপার অ্যাডাল্ট কবুতর। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। আর আমার মেন প্যারেন্টসগুলো তো আপনারা পূর্বে দেখছেন, আর ডিরেক্ট একদম র ব্লাডের কবুতর। জাস্ট একটু দেখুন। বিক্রি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে ভাই, তাহলে তো ভালোই রেঞ্জ লাগবে নাকি? মোটামুটি আর কি। এই হচ্ছে আমার আলিওয়ালা 35, জাস্ট একটু দেখুন, জাস্ট একটু চোখগুলো একটু শক করুন, আমি সেরাও কবুতর দেখাচ্ছি। ভাই হচ্ছে আমার আলিওয়ালা 35-এর একটা ব্রিডার পেয়ার, আপনারা জাস্ট একটু এদের কালারগুলো একটু দেখুন। আর নাকের উপরে টিপ, যেটা আমার কাছে আলিওয়ালার সব থেকে বেশি ভালো লাগে, নাকের উপরে যে সাদা অংশটা এটা অনেক বড় আমার কবুতরগুলোর এবং অনেক বেশি সুন্দর লাগে এটা আমার কাছে। তো এটা জাস্ট আমার পছন্দ আর কি। তো আপনারা জাস্ট একটু দেখুন, আমি আরও অনেক পেয়ার আছে আলিওয়ালা 35-এর আমি দেখাচ্ছি, কিন্তু এগুলো সেলের না, এটা ব্রিডার পেয়ার, বাচ্চা আছে এদের কাছে। বাচ্চা দেওয়া যাবে তো নাকি? হ্যাঁ বাচ্চা দেওয়া যাবে মোটামুটি। এইটা প্রথম পেয়ার? হ্যাঁ হ্যাঁ ভাই এখানে তো 2 পেয়ার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে আলিওয়ালা 35-এর অনেকগুলো পেয়ার তো ব্রিডার, আমি জাস্ট 2 পেয়ার করে দেখাচ্ছি, তা না হলে তো আসলে শেষ হবে না। একটা পেয়ার মল্টারিংয়ে আছে, আর প্রত্যেকটা পেয়ারের কাছে ডিম বাচ্চা আছে। আপনারা তো পূর্বেই হয়তো বা দেখছেন কিছুটা, যতটুকু দেখানো সম্ভব আমি ইনশাল্লাহ আরও একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমার কবুতরগুলো আলিওয়ালা 35 কবুতরগুলোর প্রত্যেকটারই বুক একেবারে বাঁধানো চট। জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর সব থেকে বড় যে ব্যাপার আমি পূর্বে আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা কবুতরের হচ্ছে একেবারে নাকের টিপগুলো জাস্ট একটু দেখুন, যেটাকে আমরা সাদা অংশটাকে আসলে টিপ বলে থাকি। জাস্ট একটু দেখুন যে কতটা বড়। কবুতরগুলো ভয় পাচ্ছে প্রচণ্ড। এগুলো কতদিন ধরে আছে আপনার কাছে? এগুলো তো লং টাইম ধরে সুমন ভাই, কিন্তু ওইভাবে আসলে সেলও করা হয় না, দেখানো হয় না। প্রত্যেকটা কবুতরের জাস্ট আরেকটা আমি সাইন দেখাই আমার কবুতরগুলোর। সুমন ভাই আমার কবুতরগুলোর পায়ের নখগুলো দেখুন, আমার ম্যাক্সিমাম আলিওয়ালা 35-এর নখগুলো এরকম। নখ কাটেন না? না নখ তো ভাই কবুতরে কাটা হয় না, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবং এদেরকে আসলে পার্শ্ববর্তী দেশে দিয়েছি ইনশাল্লাহ, ওইখানে এদের ফ্লাইং রেজাল্টও যথেষ্ট ভালো। জাস্ট একটু এদের পায়ের একটু নখগুলো একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। জাস্ট একটু এদের পায়ের একটু নখগুলো একটু দেখুন। আমার কবুতরগুলো একটু ডিফারেন্ট পাবেন, এটা জাস্ট আমার কবুতরগুলো বোঝানোর জন্য একটা সাইন আমি দেখালাম। ভিউয়ার্স, এর আগেও বেশ কিছু আলিওয়ালা দেখানো হয়েছে, আর এখানে আরও 2 পেয়ার আছে। এছাড়াও কিন্তু আরও অনেক আছে, সেগুলো সময় স্বল্পতার কারণে আর কি দেখানো যাচ্ছে না। যদি আপনাদের এই ধরনের কবুতর আরও দেখতে ইচ্ছা হয়, বনি ভাইকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েও দেখতে পারেন। পেয়ার আর কতগুলো আছে? এরকম ভাই 12-14 পেয়ার আছে এখনো। 14 পেয়ার? জি জি ভাই। যাই হোক, এগুলো আসলে বিক্রি হবে না, এর বাচ্চা কাচ্চা বিক্রি হবে না? হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের কিছু নিউ অ্যাডাল্ট কবুতরও দেওয়া যেতে পারে আলোচনা সেটা সাপেক্ষে। যদি আপনার সাথে দামে পোষায় হ্যাঁ সেটা হ্যাঁ দেওয়া যাবে আর কি। অবশ্যই। যেহেতু একটু প্রাইস বেশি, আপনারা ফোন করে আলোচনা করে কবুতরগুলো নিতে পারবেন। কি এটা চকলেট? এটা হচ্ছে ভাই বলতে পারেন যে আমার বাসার চকলেট, ডার্ক চকলেট। তো আসলে আমি বাচ্চাগুলো ওইভাবে শো করি না কখনো, কারণ বাচ্চা আসলে আমি ম্যাক্সিমাম সময় সেল করি না, অ্যাডাল্ট করে সেল করি। কারণ বাচ্চা নিলে অনেক সময় মেল ফিমেল হয় বা হয়তো বা কালার অন্যরকম হয়ে যায়, ওইটা নিয়ে অনেক কথা কথা, এই কারণে আমি ম্যাক্সিমাম সময় অ্যাডাল্ট সেল করি। তো জাস্ট আমার কবুতরের কোয়ালিটিগুলো দেখেন, আমি অনেক রেস্ট দিয়ে দিয়ে আসলে এই বাচ্চাগুলো করি, যার কারণে ম্যাক্সিমাম কবুতরই এরকম ডার্ক চকলেট বেরোয়। জাস্ট একটু আমি ছেড়ে দেখাই পেয়ারটাই, জাস্ট একটু দেখুন 2টা বাচ্চাই। কিসের বাচ্চা? জাস্ট এটা 128-এর বাচ্চা ভাই। জাস্ট একটু কোয়ালিটিগুলো দেখুন, মানে ও তো চেয়ার ছাড়া মনে হচ্ছে বসে পড়তেছে। পিছনে এটা তো পড়েই যাচ্ছে, আর এটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ, ও একটু প্রচুর শর্ট ফুটে ভাই, কিন্তু স্ট্যান্ডিং 2টা কবুতরই মাশাআল্লাহ অসাধারণ। জাস্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন। এটা তো বিক্রি হবে নিশ্চয়ই? এটা আসলে আলোচনা সাপেক্ষে, কারণ এই বাচ্চাগুলো অনেক রেস্ট দিয়ে দিয়ে করা, তো এইগুলোর প্রাইসটাও ওরকমই আসলে পড়বে। যাই হোক, যদি পছন্দ হয় বনি ভাই নাম্বার তো দেয়াই আছে, আপনারা ফোন করে জেনে নেবেন দাম কত। ভাই এবার তো রয়্যাল নাকি? জি জি ভাই, এবার হচ্ছে রয়্যাল দেখাবো। আমি জাস্ট রয়্যালগুলো দেখাই, আমার কবুতরের চোখগুলো জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। এটা তো ইম্পোর্ট করে আনা? হ্যাঁ, সব রয়্যাল যেগুলো আছে ভাই সবই ডিরেক্ট ইম্পোর্ট করে আনা রনি ভাইয়ের মাধ্যমে। জাস্ট একটু দেখুন ভাই, এটা পুরো পিলি পালক, ঠোঁটটা দেখছেন জাস্ট পুরো সাদা, দেখেন ঠোঁটে কিন্তু কোনো কালো স্পট নাই, দেখুন জাস্ট তাহলে বুঝতে পারবেন। দেখেন জাস্ট ঠোঁটটা একটু কত বড়। ছেড়ে দেখাই? হ্যাঁ আমি ছেড়ে দেখাই। ভাই এটা কতদিন হলো আনলেন? এইটা ভাই 4-5 মাস মতো হয়েছে মনে হয়, ডেটটা দেখতে হবে। আমি ইম্পোর্টার ভিডিওর এগুলো দিয়ে দিলে তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা আমার কাছে জাস্ট রয়্যালের 3-4টা প্যাটার্ন আছে, বুঝছেন? এটা হচ্ছে একটা প্যাটার্ন, আমি
আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আমার কাছে 3-4টা রয়্যালের প্যাটার্ন আছে। এটা কি প্যাটার্ন? এইটা হচ্ছে জালদার বলে, আর একটা আছে হচ্ছে কালা মিসা জালদার বলে, তো ওইটাও আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। আর একটা আছে বান, আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এটা কি বললেন নাম? এটা হচ্ছে রয়্যাল টেডি ডিরেক্ট না, ইম্পোর্ট। ওই যে প্যাটার্নটা কি বললেন? প্যাটার্নটা হচ্ছে ব্ল্যাক জালদার। ব্ল্যাক জালদার। এটা হচ্ছে জালদার কবুতর, ব্ল্যাক জালদারটা আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আরো কিছু রয়্যাল আছে। বনি ভাই, এইগুলো মানে আলাদা একটা জাত বলতেছিলেন, এটা সেটাই? ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে ভাই কালা জালদার বলে, ব্ল্যাক জালদার যেটা সেটা, ঠিক আছে। আর একটা আছে হচ্ছে আপনার আরো ডিফারেন্ট, আমি দেখাচ্ছি আপনাদের। তো আমার কাছে হচ্ছে রয়্যাল টেডির পাকিস্তানের 3-4টা ওস্তাদের কবুতর আছে, 3-4টা ভ্যারিয়েন্ট আছে। উস্তাদ ফারুক খানের আছে, উস্তাদ ইমরান আলমের আছে, এছাড়াও ইব্রাহিম শাহর কবুতর আছে, 3-4টা ভ্যারিয়েন্ট আছে। স্টালিয়ান টেডি যেটা বলে, বাঘেলার টেডি যেটা বলে, ঠিক আছে, 3-4টা ভ্যারিয়েন্টের রয়্যাল টেডি ইনশাল্লাহ আছে। রয়্যাল টেডিটা তো মেনলি হচ্ছে ইমরান আলমের নাম দেয়া, তো এটাকে জাস্ট আসলে মানুষ এই টাইপের কবুতরকে রয়্যাল টেডি হিসাবে জানে। তো আসলে এর মধ্যে 3-4টা যে গ্রুপ আছে, ইনশাল্লাহ 3-4টা গ্রুপের কবুতর আমি আসলে কালেক্ট করেছি। আমার কাছে ডিরেক্ট ইম্পোর্টেড অলমোস্ট 12-14 পেয়ার কবুতর এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো যদি কেউ চায় ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর নিবে রয়্যালের বা এই বাঘেলা বা অন্যান্য টেডিগুলো, ইনশাল্লাহ স্টালিয়ান যে টেডিগুলো ইনশাল্লাহ নিতে পারবে। আর যদি ডাইরেক্ট ইম্পোর্ট করা কবুতর, ডাইরেক্ট ইম্পোর্ট করা কবুতরও কিছু দেওয়া যাবে। আমার কাছে 12 পেয়ার আছে অলমোস্ট এখন রানিং, ঠিক আছে। আর হচ্ছে বাচ্চা এখন ওইভাবে অ্যাভেলেবেল নাই, তো দেখলেন তো এমনি ভিডিওর শুরুতে যে কিছু পেয়ারের কাছে ডিম বাচ্চা রয়েছে, তো বাচ্চা কাচ্চা বড় হলেও দেওয়া যাবে। আর একবার বাচ্চা অ্যাডভান্সও করা আছে। এগুলো তো ওই যে প্রথমে আমরা যে রনি ভাইকে দেখালাম, ওই রনি ভাইয়ের মাধ্যমেই তো হ্যাঁ, সবগুলো কবুতরের রনি ভাইয়ের মাধ্যমে আনা। এটা কি আরেকটা প্রজাতি? হ্যাঁ হ্যাঁ, এটা রয়্যালের মধ্যে আরেকটা গ্রুপ, আমি দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। জাস্ট চোখটা একটু দেখুন ভাই, এখানেও তো 2 পেয়ার দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে রয়্যালের মধ্যে ভাই যেটা ব্ল্যাক জালদার বলে, কালো জালদার যেটা, এটা হচ্ছে সেইটা। আরেকটা আছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। আরো বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে। প্রথমবার যে শিপমেন্ট করলেন একসাথেই আসা? ভাই আমি রয়্যালের টোটাল 4টা শিপমেন্টের কবুতর নিছি, একবারে না আলাদা আলাদা? আলাদা আলাদা করে ডে বাই ডে। আমি সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখানে আছে আরো 2 পেয়ার? হ্যাঁ হ্যাঁ, এখানে আরো 2 পেয়ার। এ বিক্রি হবে? হ্যাঁ, লাগলে দেওয়া যাবে, সমস্যা। রানিং প্যাড বাচ্চা নিয়ে বসা আছে, দেখছেন তো ভিডিওর শুরুতেই। প্রত্যেকটা কবুতরই যথেষ্ট স্টাইলিস্ট, ভয় পাচ্ছে। এগুলো কিন্তু ভিউয়ার্স ডাইরেক্ট ইম্পোর্ট করে আনা, সেই ক্ষেত্রে কিন্তু দাম একটু বেশি পড়বে। এই দামের ব্যাপারটা এই স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে জেনে নেবেন। ভাই এইটা একটু ভিন্ন লাগতেছে, মানে এটা অন্য একটা প্রজাতি নাকি? হ্যাঁ ভাই, এটা হচ্ছে পাকিস্তানের মধ্যেও রেয়ার। এটা হচ্ছে বান কবুতর, যারা সাধারণত এই টাইপের কবুতরগুলো পালে পাকিস্তানেও এটা আসলে রেয়ার। আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলে বান, ঠিক আছে, রয়্যালের মধ্যে একটা গ্রুপ। জাস্ট এদের এই যে ডানার উপরে যে র্যাকটা, এইটার জন্য পুরো ডিফারেন্ট। আর দেখবেন যে পুরো কবুতরটা একেবারে মিস্তা কালার, মানে আমাদের দেশের ওই যে বুনো কবুতরগুলো যে টাইপের কালার হয়, কিছুটা ওই টাইপের কালার। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, এটাও ডিরেক্ট ইম্পোর্টেড একটা পেয়ার। তো জাস্ট দেখুন, আমার কাছে রয়্যালের হচ্ছে বেশ কয়েকটা আসলে ভ্যারিয়েন্ট আছে। আমি চেষ্টা করেছি আসলে, আমার যেহেতু সৌন্দর্য প্রিয় মানুষ বা সৌন্দর্যের কবুতরগুলো ভালো লাগে, তো ওই দিক থেকে আসলে আমার রয়্যাল টেডিগুলো পারচেস করা। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার রয়্যাল টেডিগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগার কারণে আমি হচ্ছে এটার অলমোস্ট যে কয়টা ভ্যারিয়েন্ট আমার ভালো লাগছে, আমি সেই কয়টা ভ্যারিয়েন্টই আসলে পারচেস করার ট্রাই করেছি। জাস্ট আপনারা একটু দেখুন আমার কবুতরগুলো কেমন, তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এর বিক্রি হবে নাকি? এগুলো আসলে ভাই আলোচনা সাপেক্ষে, যেহেতু ইম্পোর্টেড অনেক এক্সপেন্সিভ পড়বে। যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ দেয়া যাবে, সমস্যা নেই। এখানে আরো এক পেয়ার, এইটা কি অন্য প্রজাতি আছে নাকি? এটাও রয়্যালের ডিরেক্ট ইম্পোর্টেড পেয়ার। লাস্ট টাইম যে শিপমেন্ট হয়েছে ওই শিপমেন্টের কবুতর। এটা উস্তাদ ইমরান আলমের ব্লাডের ডিরেক্ট কবুতর। আপনাদের যদি কারো পাকিস্তানে অবস্থানরত সময়ের ভিডিও লাগে দেয়া যাবে। আর এই পেয়ারটা রানিং পেয়ার, সেল হবে। যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। যেহেতু আবারও একটা কথা উল্লেখ করে দিই যে যেহেতু ইম্পোর্টেড পেয়ার, অবশ্যই একটু এক্সপেন্সিভ পড়বে। আর কবুতরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, অবশ্যই কোনো জায়গা থেকে পারচেস করলে কোয়ালিটি জাস্টিফাই করে তারপরে পারচেস করবেন। আশা করি টপ কোয়ালিটিগুলো পাবেন। আর আসলে আমার কালেকশনগুলো তো সুমন ভাই অবশ্যই আপনি দেখছেন যে আমি একটু সবসময় ডিফারেন্ট কালেক্ট করার ট্রাই করি, আমি রনি ভাই। তো আসলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। জাস্ট একটু কবুতরগুলো দেখুন, মানে স্টাইলিস্টে, মানে স্টাইলে কোনো ঘাটতি নাই আসলে এই কবুতরগুলোর মধ্যে। যেরকম দেখতে সুন্দর সেরকম তাদের স্ট্যান্ডিং, সেরকম তাদের কালার। মানে তাকালে আসলে যারা সাধারণত টেডি লাভার আছে এরা আসলে পছন্দ করবেই বা এদের ভালো লাগবেই, ঠিক আছে। আপনারা জাস্ট একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন।
এটা রয়্যালের আর একটা পেয়ার। আসলে রয়্যালের আমার কাছে আমি পূর্বেই বলেছি যে অনেকগুলো কোয়ালিটি আছে, তো আপনারা জাস্ট একটু কোয়ালিটিটা দেখুন তাহলেই বুঝতে পারেন। প্রচুর শর্টফটে কবুতর জাস্ট, আর এদের স্ট্যান্ডিং কালারগুলো দেখুন, মানে মনোমুগ্ধকর এক কথায়, মানে ভালো লাগবেই। এগুলো কি বিক্রি করবেন নাকি? আলোচনা সাপেক্ষে দেয়া যাবে যদি ভাই। দামে দরে যদি দামে দরে হয় সেই ক্ষেত্রে, কারণ আমার কাছে তো আমি পূর্বেই বলেছি যে অনেকগুলো পেয়ার আপনারা দেখেছেনও বেশ কিছু, আরও ইনশাল্লাহ যদি কারো লাগে আমি আলাদাভাবে ভিডিও করে দিতে পারবো, জাস্ট আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। মনি ভাই এখন আমরা কিছু ওই যে লাল চোখ আছে আপনার এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো আমি জাস্ট একটু ধরে একটু দেখানোর ট্রাই করি আপনাদের যে আমার কামাগারগুলো ডিফারেন্ট, মানে আমার কালেকশনগুলো আমি যেগুলো রাখছি এগুলো একটু ডিফারেন্ট রাখার ট্রাই করছি। আমি জাস্ট একটু চোখটা আপনাদের একটু দেখাই, জাস্ট রোদে তো 1 মিনিটও দেওয়া হয়নি সুমন ভাই। চোখ তো অনেক লাল। জি জি ভাই, আমার মনে হয় না যে আসলে এরকম লাল চোখের আর এত বড় চোখের চোখটা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং বাইরের দিকে। আর এই কবুতরগুলো আসলে যাদেরকে দিছি এদের ফ্লাইং রেজাল্টও অনেক ভালো। আমার কাছে লাল চোখের অসংখ্য কবুতর আছে, ইনশাল্লাহ আপনাদের আমি অল্প কিছু কবুতর জাস্ট শখ করাচ্ছি। এটা আর একটা না? জি জি ভাই, এটা একটা ফিমেল, জাস্ট চোখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। পেয়ার আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে অনেকগুলো পেয়ারই আছে, দেখাচ্ছি। জাস্ট একটু দেখুন, এটা একটা ফিমেল, ঠিক আছে, ফিমেলের চোখ। আমি ইনশাল্লাহ একটু রোদে যদি দিই এই কবুতর আরো অনেক বেশি লাল হয়ে যাবে। সেই এতক্ষণ যে চোখ দেখালাম যে দুটো কবুতরের, এই যে এই দুটো ডিম নিয়ে বসে আছে, এর বাচ্চা কাচ্চা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা দেওয়া যাবে ইনশাল্লাহ। এইখানেও আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন এই একটা পেয়ার, এরাও বাচ্চা নিয়ে বসা। আবার এই যে এইখানে দেখেন এরাও সব মানে প্রচুর পরিমাণে চোখ লাল। যারা চোখ লাল পছন্দ করেন এখান থেকে নিতে পারবেন। এইটা আর একটা পেয়ার ডাব বলে না? হ্যাঁ হ্যাঁ, এই একটা পেয়ার ব্ল্যাক ডাবওয়ালা। তো যদি কারো লাগে ইনশাল্লাহ অসাধারণ এই পেয়ারটি দেওয়া যাবে। আমি চোখগুলো আপনাদের দেখাচ্ছি, প্রচুর শর্টফট এবং প্রচুর চঞ্চল কবুতর। দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা লোক এখানে, এদের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নাই আর কি। এটা বিক্রি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পেয়ারটাও দেওয়া যাবে ইনশাল্লাহ। চোখটা একটু দেখাবেন তাই তো? হ্যাঁ, আমি চোখটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা জাস্ট চোখটা একটু দেখুন, আসলে খুব একটা বোঝানো সম্ভব হচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে আমি দেখানোর ট্রাই করছি চোখটা আপনাদেরকে। তো যদি অসাধারণ এই পেয়ারটি কারো ভালো লাগে, পিওর কবুতর, তো ইনশাল্লাহ নিতে পারবেন। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একটা চীনা নিউ অ্যাডাল্ট পেয়ার। তো এইটা আসলে নাইট মিলন ভাইয়ের ব্লাড লাইনের কবুতর। মাশাআল্লাহ সারাদিন এদের ফ্লাইং রেজাল্ট আছে, জাস্ট দেখুন। আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করছি ছেড়ে এদেরকে। মাত্রই যে চোখের ভিডিওটা দেখলেন যে চীনা পেয়ারটার, এটাই ওইটা, জাস্ট একটু দেখুন। তো এই পেয়ারটা লাগলে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। যথেষ্ট ভালো মানের এবং ভালো ব্লাড লাইনের, যাদের অসংখ্য ফ্লাইং রেজাল্ট আছে। যাদের নিতে চায় ফোন করে জেনে নেবেন। হ্যাঁ, ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন ইনশাল্লাহ। এটা কি ভাই? এটা একটা দেখুন জাস্ট চোখটা, এটা একটা মিস্সা কালারের কবুতর, র্যাপিড। জাস্ট একটু দেখুন, র্যাপিড মিস্সা। আমি সেরে একটু দেখাচ্ছি, পুরো ডিফারেন্ট এবং ইউনিক, ঠিক আছে, খুবই রেয়ার। একটু দেখুন, যেহেতু র্যাপিড কবুতর, র্যাপিডের মতোই আসলে করতেছে, প্রচুর শর্টফটে আসলে, বুঝছেন? এটা কি বিক্রি করবেন? হ্যাঁ, এই পেয়ারটা যদি কারো লাগে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। জাস্ট দেখুন, আসলে এই মিস্সা, এই র্যাপিডটা, এটা খুবই রেয়ার। জাস্ট দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। আমরা যে ব্রিডার পেয়ারগুলো দেখাতাম তার তো হিউজ পরিমাণ। হ্যাঁ, এই যে এখানেও দেখেন, এই যে বাচ্চা আছে, 35 এর আছে, কালেকশন করে দিতে পারবে উনি। ওনারে জাস্ট যে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা এই যে প্রত্যেকটা, এখানে ম্যাক্সিমাম গুলোই ফিমেল, প্রচুর কোয়ান্টিটি আছে, এখান থেকে দিতে পারবেন। এখানে অনেক বাচ্চা আছে, সব বেবি। এতক্ষণ আমরা যে মেইন পেয়ার দেখালাম সেই পেয়ারের বেবি। আরো শেডের মধ্যে অনেক কবুতর আছে, ইনশাআল্লাহ দেখানো যাবে। শেডেও কিছু আছে ভিউয়ার্স, শেডে আমরা যাচ্ছি। শেডে একটা বাচ্চা খাওয়াচ্ছে, যে দেখেন এই যে সব। এই পেয়ারটাও দেখানো হয়েছে সেলের জন্য, যে বাচ্চা নিয়ে বসা। যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ এই পেয়ারগুলো আপনারা নিতে পারবেন। মনি ভাই, এইখানে কি সব বেবি নাকি? এখানে ম্যাক্সিমাম বেবিগুলো হচ্ছে অ্যাডাল্ট করি আমি, জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে অনেক কবুতর আছে, হোয়াইট গোল্ডেন আছে, সাহারানপুরি কালদম আছে। আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে এত আসলে ক্লোজলি দেখানো সম্ভব না, সবগুলো আলাদা আলাদা। জাস্ট দেখুন, এখানে অনেক 35ও আছে, বুঝছেন ভাই? এই যে নিচের দিকে দেখেন, এই যে আলিওয়ালা 35, এই একটা আছে, ওই একটা, এই যে উপরে ওই যে দাঁড়ানো আছে, ওই কর্নারে ওই একটা আছে, ঠিক আছে, অনেক কবুতর আছে। তো ইনশাল্লাহ চাইলে আপনারা আলোচনা সাপেক্ষে এগুলো নিতে পারবেন। আমি চাইলে আপনাদেরকে ক্লোজলি ভিডিও করে দিতে পারবো ইনশাল্লাহ। প্রচুর আছে ভিউয়ার্স, সব আসলে দেখানো সম্ভব না। আমরা কিছু সব একসাথে দেখাই দিলাম।
যদি চয়েস হয় ওনাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই সাইডেও একটা হ্যাঁ হ্যাঁ রুম আছে, এখানেও কিছু আছে, আমরা একটু দেখাই। আলিওয়ালা 35 যে কর্নার দেখেন, এই যে আলিওয়ালা একটা 35 যে আলিওয়ালা একটু 35 কালারগুলো দেখুন, 5-6 পরের কবুতর কি কালার আসছে। এরপরে চীনা সেবল আছে, যেটা একেবারেই রেয়ার ব্রিড, মানে এই চীনা সেবল এটা হচ্ছে সাকির ব্লাড লাইনের কবুতর। এই যে এই কবুতরটা প্রচুর ফ্লায়ার কবুতর। এগুলো চাইলে আপনারা দিতে পারবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ তারপরে দিতে পারবো আমরা এই যে মোটামুটি। এই একটা আছে চীনা কবুতর, এই যে এটা না, এটা ওমানের ব্লাড লাইন, এটাও একেবারে রেয়ার কালার একেবারে। এছাড়া এই যে 35 এর তো অসংখ্য দেখছেন মাশাআল্লাহ। যে এই পাশে একটু জাস্ট দেখেন আমার ব্রিডার 35 গুলো, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এগুলো আমরা ধরে ধরে আপনাদের দেখাইছি এগুলো। আর ওর কিছু বেবি টেবি এখানে ছাড়া আছে, নিচে ওই যে ডিম নিয়ে বসা আছে ভাই, এই যে নিচে ডিম নিয়ে বসা আছে, একটা দুটো এদের কাছে তিনটে direct বাচ্চা আছে। চারটে, তো বাচ্চা বড় হয়ে গেছে, এই যে বাচ্চা খাচ্ছে আলিওয়ালা, এই দেখেন। আর আমার কবুতরগুলো জাস্ট নাকের উপরের অংশটা একটু দেখেন, একটু ডিফারেন্ট প্রত্যেকটা কবুতরেরই। এখানে হিউজ কোয়ান্টিটি। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি, কারণ ভিডিওটা বেশি বড় করবো না, অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা একটু পরেই বিদায় দেব। মানে ভাই এই তো মোটামুটি হ্যাঁ ইনশাল্লাহ। এছাড়াও তো ভাই কবুতর অনেক আছে, সব দেখানো হয়নি, দেখানো সম্ভব না। ঠিক আছে, এত কবুতর তো আসলে দেখানো সম্ভব না। তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে যদি কারো লাগে আমি ভিডিও করে ইনশাল্লাহ দিতে পারবো, সমস্যা নেই। কারণ অনেক কবুতরই আছে সেলের, আমি বাসা শিফট করব, এইটা হয়তো আমার এই বাসায় লাস্ট ভিডিও, ঠিক আছে। এমনিতে তো লং টাইম আসলে ভিডিও এখানে করা হয়নি, তো এইটা এই বাসার লাস্ট ভিডিও। এরপরে হয়তোবা আপনারা আমাদের অন্য নতুন কোনো ঠিকানায় ইনশাল্লাহ পাবেন, মানে বাসা শিফট করবো আর কি, এখানে লফট রাখবো না, নতুন করে আবার লফট করবো আর কি, যেহেতু আমরাও এখান থেকে শিফট হয়ে যাচ্ছি। তো যাই হোক, এই মোটামুটি পুরনো ওনার যে পুরনো লবটা, এটা শেষবারের মতো আপনাদের দেখাই দিলাম। আমারও বলতে কষ্ট হচ্ছে যে অনেক দিন ধরে ভাই এই লবটা ছিল, এখন এটা শিফট করবে উনি। ইনশাআল্লাহ এর পরের লফট আশা করছি আরো ভালো হবে, আরো ভালো হবে আর কি, সেটা এটা যা ছিল ইনশাআল্লাহ সামনে আরো নতুন কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ, ডিফারেন্ট।